খুব ভালো। কিন্তু এটা হচ্ছে এক ধরনের নীতিবাক্যের মতো। তোমার লেখার মধ্যে যে ওই কনসেপচুয়ালাইজেশন এর ব্যাপার আছে না, যে তুমি এটা ভালো, কিন্তু কথাটা হচ্ছে যারা এখন কবিতা পড়েন মনে করো, তারা হচ্ছে অবিশ্বাসী নচ্ছার লোকজন কবিতা পড়ে। মানে নচ্ছার আমি খারাপ অর্থে বলছি না। যারা তোমাকে আমি ইয়েটা পড়াবো, আলবেয়ার কামুর আউটসাইডার বোধহয় পড়োনি, হ্যাঁ? এবার মানুষের অনেক দিকে বিশ্বাস, সরলতা, আনুগত্য, বা এই যে ডোমেস্টিক যে মা ছেলের সম্পর্কের প্রতি যে একটা মুগ্ধতা, হ্যাঁ, সমস্ত চলে গেছে। এই যে আলবেয়ার কামুর আর অন্যদের তফাৎ হচ্ছে, আলবেয়ার কামুতে প্রথমেই মায়ের সঙ্গে ছেলের সম্পর্কটাকে ও ধ্বংস করে দিয়েছে, হ্যাঁ। আর আমাদের দেখবে উত্তম কুমারের ছবিতে মায়ের জন্য সে এসে ঢং করছে, মায়ের কাছে হাঁটু গেড়ে বসছে, হ্যাঁ। সেটা যে কি ইরিটেটিং তুমি ভাবতে পারবে না। আলবেয়ার কামুর গল্প পড়ার মানে উপন্যাস পড়ার পর, হ্যাঁ। আলবেয়ার কামুর সত্যি কথা বলেছে সেটা আমি বলছি না, কিন্তু পরে সন্দীপন আবার তাকে নকল করতে গিয়ে আরো একটা গন্ডগোল করেছে, হ্যাঁ। সেটা আমি তোমায় পরে ফোনে বলবো। এবার হচ্ছে এই লেখাটা ভালো, কিন্তু এই এই লেখাটা ওই যে রবীন্দ্রনাথের কাছে কেউ গেলে যখন ওই রুমালে একটা মানে জাপানি হাইকু লিখবো এরকম যখন সুতো দিয়ে তুলবো, তখন রবীন্দ্রনাথ যে ধরনের মানে মনোমাফিক বা সুবিধাজনক জিনিস লেখে, সেইটা মানে এর থেকে তার থেকে একটু বড় ডাইমেনশনে গেছে। কিন্তু কবিতা আরো ধূর্ত একটা প্রক্রিয়া, সেইটা তোমায় মাথায় রাখতে হবে। যে কে পড়ছে, যে পড়ছে সে ইনোসেন্ট লোক নয়, সে একটা শয়তান। শয়তানের জন্য তোমায় লিখতে হবে, বুঝতে পেরেছো?